নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব আপনারা যদি এসডিও ডোমিসিয়াল সার্টিফিকেট ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করেন, সেক্ষেত্রে আপনাদের কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে। আপনারা প্রত্যেকেই জানেন এসডিও ডোমিসিয়াল সার্টিফিকেট যদি কোনো ভুল ডকুমেন্ট আপলোড করে ফেলেন বা যে ডকুমেন্টটা প্রয়োজন সেটা ব্যতীত অন্য কিছু যদি আপলোড করে ফেলেন, তাহলে কিন্তু সার্টিফিকেট ইস্যু হয় না এবং সার্টিফিকেট ইস্যু হতেও দেরি হয়। তবে এক্ষেত্রে বলবো অনেক জায়গাতে এসডিও ডোমিসিয়াল সার্টিফিকেট 1 মাস 2 মাস হয়ে গেলেও কিন্তু পাওয়া যায় না, কারণ এটা বিডিও থ্রু এসডিওতে অ্যাপ্লাই হয়। তাই সব থেকে ভালো হয় আবেদন করার পরেই আপনারা যদি বিডিও অফিসে গিয়ে একটু যোগাযোগ করেন এবং যদি ওখান থেকে ফরওয়ার্ড করে দিতে বলেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আপনারা ডাউনলোড করতে পারবেন। ম্যাক্সিমাম প্রসেসটা কিন্তু বিডিও অফিসেই আটকে থাকে এবং বিডিও অফিস থেকেই কিন্তু যদি কোনো অবজেকশন থাকে সেটা ক্লিয়ার করা হয়। এখন আমি এখানে সার্ভিসেস অপশনে চলে এসেছি। এখানে আসার পর সার্টিফিকেট অপশনে এসে লোকাল রেসিডেন্স ডোমিসিয়াল সার্টিফিকেট এই অপশনটার উপর ক্লিক করব। যদিও আবেদন পদ্ধতি এই ভিডিওর নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দেবো। আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো আপনাদের কি কি ডকুমেন্ট প্রয়োজন আছে। দেখুন এখানে কি বলা হচ্ছে, আপনার একটা ফটোগ্রাফ লাগবে। যদিও এখানে অ্যাটেস্টেড কালার ফটোগ্রাফ বলেছে, অ্যাটেস্টেড করা না হলেও কিন্তু আপলোড করতে পারেন, তবে অ্যাটেস্টেড করা হলেই কিন্তু বেস্ট হয়। আপনার বার্থ প্রুফ লাগবে, সেক্ষেত্রে আপনি মাধ্যমিকের অ্যাডমিট অথবা বার্থ সার্টিফিকেট যে কোনো একটা আপলোড করতে পারেন। এরপর যেখান থেকে ডকুমেন্ট আপলোড করতে হয়, মানে ফর্ম ফিল আপ করার সময় যেখান থেকে ডকুমেন্ট আপলোড করতে হয়, সেই অংশটায় আমরা চলে এসেছি। এখানে দেখুন আর কি কি আপলোড করতে হয় বলছে। এখানে আপলোড করতে হবে রেসিডেন্সিয়াল প্রুফ, এটা বাই ডিফল্ট আধার কার্ড আছে, এটা আপনি আধার কার্ডই আপলোড করে দেবেন আপনার। তারপর আছে আইডেন্টিটি প্রুফ, এটা আপনি আপনার প্যান কার্ড আপলোড করে দিতে পারেন। প্যান কার্ড যদি না হয়ে থাকে তাহলে ভোটার কার্ড আপলোড করতে পারেন। তবে এখানেও যেহেতু আধার কার্ড আছে, এখানেও আধার কার্ড আছে, দু জায়গাতেই কিন্তু আধার আপলোড করবেন না। অথবা সব থেকে বেটার হয় রেসিডেন্সিয়াল প্রুফ আপনি ভোটার আইডি কার্ড সেটা দিয়ে দিন, এই যে ইলেকট্রনিক ফটো আইডেন্টিটি কার্ড বা এপিক কার্ড এটা আপলোড করে দিন, অথবা আইডেন্টিটি কার্ডে আধার আপলোড করে দিন, অথবা আধার প্যান যে কোনো একটা আপলোড করলেও হবে। ফটোগ্রাফের কথা তো আমি বলে দিলাম। বার্থ সার্টিফিকেট আর মাধ্যমিকের অ্যাডমিট ওই দুটো আমি আলোচনা করে দিয়েছি। তবে বার্থ সার্টিফিকেটের এখানে শুধুমাত্র বার্থ সার্টিফিকেটই আছে, মাধ্যমিকের অ্যাডমিট এই অপশনটা নেই। সেক্ষেত্রে যখন মাধ্যমিকের অ্যাডমিট আপলোড করবেন, সেক্ষেত্রে বার্থ সার্টিফিকেট সিলেক্ট করে মাধ্যমিকের অ্যাডমিট আপলোড করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। বাদবাকি ডকুমেন্টগুলো থাকে যদি, তাহলে তো কোনো অসুবিধাই নেই। এবার সব থেকে প্রবলেম হয় আদার ডকুমেন্ট যেখানে আপনারা আপলোড করবেন। এই আদার ডকুমেন্টটা কি দেবেন, এখানে আপনার পর্চা অথবা দলিল আপলোড করতে হবে। এবার আপনি বলতে পারেন আমার নামে তো জমি নেই, তাহলে আমি কোথা থেকে পর্চা পাবো। সেক্ষেত্রে আপনি আপনার বাবার যদি পর্চা বা দলিল থাকে সেটার ফার্স্ট পেজটা বা পর্চা থাকলে সেটা আপলোড করে দিন। এবার অনেকে বলতে পারেন আমার বাবার নামেও জমি নেই, সব জমি হচ্ছে আমার দাদুর নামে। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে পঞ্চায়েত থেকে একটা জন্মছক তুলে আনতে হবে। যেমন প্রথমে আপনার দাদু রইলো, তার হয়তো দুটো সন্তান কি একটা সন্তান, সেখানে আপনার বাবা হলো, তার নিচে হলো আপনি সেখানে আবেদনকারী, এরকম পঞ্চায়েত থেকে মেনশন করে দেবে এবং তার সাথে পর্চা বা দলিলটা ওটা অ্যাটাচ করে দিতে হবে সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে। এই আধার ডকুমেন্টটা তাই ওই জিনিসটাই আপলোড করবে। অনেকে পর্চা আপলোড করেন, অসুবিধা নেই। যদি বাবার পর্চা আপলোড করেন তো কোনো অসুবিধা নেই, ওরকম কোনো জন্মছক লাগছে না। যদি বাবার ছাড়া অন্য কারোর আপলোড করেন, সেক্ষেত্রে তার সাথে আপনার কি সম্পর্ক আছে সেই সম্পর্কটা পঞ্চায়েত থেকে লিখিয়ে আনতে হবে, তারপর সেই জিনিসটা আপলোড করতে হবে, তবেই কিন্তু কাজটা হবে। মোটামুটি যে সমস্ত বিডিও অফিসগুলোতে কাজ ভালো হয়, সেখানে আবেদন করার মধ্যে যদি কোনো অবজেকশন থাকে সেটাও আপনাকে ঘুরিয়ে জানিয়ে দেওয়া হয় 2 থেকে 3 দিনের মধ্যে। তারপর আপনি সঠিক ডকুমেন্ট আপলোড করে সেটা এসডিওতে ফরওয়ার্ড করে দিলেই 24 থেকে 48 ঘন্টা ওয়ার্কিং ডেজের মধ্যে আপনি কিন্তু এই সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে এসডিও ডোমিসিয়াল সার্টিফিকেট পেতে গেলে কোন কোন ডকুমেন্টগুলো আপনাদের আপলোড করতে হবে। নেক্সট ভিডিওতে আবেদন পদ্ধতি নিয়ে আলোচনা করব। আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।